মূলত আলোচনা করব, কারণ অনেকেই ছোটখাটো অনেক ধরনের বিজনেস করতে চান এবং আমাদের সাথে আছেন পারভেজ কাজী, তিনি এনরোল এজেন্টস এবং কর্ণধার কাকাতুয়া এজেন্সি এবং দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন তার ট্যাক্সের সেবাটি। শুরুতে একটু জানতে চাই পারভেজ ভাই কেমন আছেন? ধন্যবাদ নূপুর, ভালো আছি। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেসের স্ট্রাকচার। এছাড়াও আমার অনেক দর্শক একটু জানতে চেয়েছেন শেয়ার মার্কেটে কিংবা পুঁজি বাজারে আমেরিকাতে কিভাবে বিনিয়োগ করবেন, সে বিষয়টি নিয়ে আজকে আমরা হয়তো একটু হালকা ধারণা দিব। এর পরবর্তীতে আপনাকে যখন পাবো তখন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আমরা তুলে ধরবো। তবে আজকে আমাদের বিষয়বস্তুতে আছে বিজনেস স্ট্রাকচার নিয়ে। শুরুতে আমি একটু জানতে চাই যে বিজনেস স্ট্রাকচার নিয়ে এর আগেও আমরা অনেক আলোচনা করেছি যে কে কিভাবে কোন ধরনের বিজনেস এন্টিটি গড়ে তুলবে। তো সেই বিষয়টি জানার আগে আপনার কাছে আমি একটু জেনে নিতে চাই যে বিজনেস শুরু করার আগে কেন বিজনেস স্ট্রাকচার নিয়ে আইডিয়া থাকা দরকার। ধন্যবাদ। আবারও আজকে আমরা কথা বলবো বিজনেস স্ট্রাকচার অথবা এন্টিটি স্ট্রাকচার নিয়ে। এখানে অনেকেই আমাদের কমিউনিটির ক্ষুদ্র ব্যবসায় জড়িত এবং প্রথম জিনিসটা যেটা তাদের মাথায় আসে কোনো বিজনেস শুরু করার আগে, যে আমি কি স্ট্রাকচার অথবা কি এন্টিটি আমি রেজিস্টার করব। এখন সাধারণত আমরা এন্টিটি অথবা বিজনেস স্ট্রাকচার সিদ্ধান্ত নিয়ে থাকি যে এই বিজনেসের মাধ্যমে আমরা কি কি অ্যাচিভ করতে চাচ্ছি। একটা তো হচ্ছে আমরা সকলেই মুনাফা করতে চাই ব্যবসার মাধ্যমে, সেই পয়েন্ট অফ ভিউটা ঠিক রেখে যে আমি কি চাই সিম্পলিসিটি অফ দ্য স্ট্রাকচার আমার কাছে মৌলিক, নাকি না ট্যাক্স বেনিফিট স্ট্রাকচারটা আমার কাছে মৌলিক, নাকি না আমার লায়াবিলিটি প্রোটেকশন হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো চিন্তা ভাবনা করে সাধারণত আমি রিকমেন্ড করে থাকি যে উদ্যোক্তাদের যে আপনারা যে কোনো ট্যাক্স প্রফেশনালের সাথে যান, তার সাথে অ্যাটলিস্ট হাফ এন আওয়ার আপনারা কি কি স্ট্রাকচার অ্যাভেলেবল আছে আপনার ব্যবসার জন্য এবং সেটা নিয়ে আপনি কথা বলেন। তো এখানে সাধারণত 4 ধরনের বিজনেস স্ট্রাকচার আছে আমেরিকাতে এবং আমি এই 4 ধরনের যাওয়ার আগে পারভেজ ভাই যদি একটু জানতে চাই, আপনি শুরুতেই বলছিলেন যে কে কিভাবে কোনটিকে ফোকাস করছে, যে আমি লায়াবিলিটি কমাবো না আমার সবকিছু, মানে এই যে আপনি শুরুর যে ভূমিকাতে বললেন যে এগুলোর উপর ডিপেন্ড করে সে বেছে নিবে। তো সাধারণত যারা স্মল বিজনেস ওনার, আমি সেখান থেকে একটু শুরু করতে চাই, তাদের আপনি কিভাবে পরামর্শ দেন? কারণ অনেকেই তো বুঝতে পারে না যে কোন স্ট্রাকচারটি আমার জন্য পারফেক্ট হবে। তারপরে আমি স্ট্রাকচার গুলোতে যাচ্ছি। জি, এই যে আমি প্রথমেই বললাম যে অনেকে চায় সিম্পলিসিটি, অনেকেই চায় সহজ যেই স্ট্রাকচারটা আমি করতে পারবো, যেটার জন্য আমাকে খুব বেশি মাথা ব্যথা অথবা অনেক কাজ করতে হবে না, আমাকে একজন অ্যাকাউন্টেন্টের সাথে সম্পর্ক রাখতে হবে না, খুব সাধারণ একটা ব্যবসা এবং আই ওয়ান্ট টু ডু ইট বাই মাইসেলফ। এরকম সিম্পলিসিটি যদি কেউ চেয়ে থাকে, তার মোক্ষম বিষয়বস্তু হয়ে থাকে, তাহলে তার জন্য বেস্ট হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ। সোল প্রোপ্রাইটারশিপ এটা স্টেটের কাছে যেতে হয় না, রেজিস্ট্রেশনের কোনো দরকার নেই, আপনি আপনার নামেই এই ব্যবসাটা শুরু করতে পারেন এবং আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটাই আপনি ট্যাক্স আইডি নাম্বার অফ দ্য বিজনেস হিসেবে ব্যবহার করতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে আপনার এমন কোনো অ্যাসেট নেই, আপনার অ্যাসেট প্রোটেকশনের দরকার নেই এবং যেই ব্যবসাটা আপনি করবেন এই ব্যবসাটাতেও ঝুঁকি নেই, খুব ছোট একটা ব্যবসা, ইট কুড বি এনিথিং, এবং এই ব্যবসার থেকে আপনার রিস্ক আসবে না, কোনো লায়াবিলিটি আসার সম্ভাবনা নেই এবং আপনার প্রোটেকশনেরও দরকার নেই,
সেই মুহূর্তে এটা উচিত হবে, আমি দুঃখিত, উচিত হবে যে আপনার সোল প্রোপ্রাইটারশিপে যাওয়া। এবং সোল প্রোপ্রাইটারশিপ এটা খুব সহজে শুরু করা যায়, কোথাও যাওয়ার দরকার পড়ে না। আপনি নিজের থেকেই শুরু করলেন, ব্যবসা আপনার মাথায় আসলো, আপনি ব্যবসায় এঙ্গেজ হয়ে গেলেন। আপনাকে স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেটে রেজিস্ট্রেশনের দরকার নেই, অথবা কাউন্টি ক্লার্কের কাছে বিজনেস লাইসেন্স করার প্রয়োজন নেই। আপনি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটাই ব্যবহার করলেন এবং আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। আমাদের মোস্ট অফ দা উবার ড্রাইভার, লিফট ড্রাইভার অথবা 1099 অনেক এমপ্লয়ি আছে যাদেরকে সোল প্রোপ্রাইটার হিসাবে আখ্যায়িত করা হয় অথবা ধরে নেওয়া হয়। তারা কিন্তু এইভাবেই ব্যবসাটা করছে তাদের নামে, এবং তাদেরকে করতে হয় যেটা, যে ট্যাক্স অ্যাডভান্টেজও এই ক্ষুদ্র ব্যবসায় নেই বলতে, উনারা যেই আর্ন ইনকামটা করেন, উনি উনার পার্সোনাল ট্যাক্স ফাইলে গিয়ে স্কেডিউল সি তে উনি এই ফাইলটা করেন, উনার ব্যবসার ফাইলটা, এবং এন্ড অফ দ্য ইয়ারে যে ট্যাক্স লায়াবিলিটি আসে সেই ট্যাক্সটা উনি পে করেন। তো সোল প্রোপ্রাইটারশিপের কিছু প্রস এবং কিছু কনস আছে। এটার সুবিধাগুলো হচ্ছে, প্রথমেই বললাম সিম্পলিসিটি, এটা রেজিস্ট্রেশনের কোনো খরচ নেই, শুরু করতে গিয়েও কোনো কাঠখড় পোহাতে হয় না, এবং আপনি একটা শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার নামেই, এবং সেটাকে আপনি নির্দিষ্ট করে দিবেন আপনার ব্যবসার জন্য। আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেটাকে মিলিয়ে ফেলবেন না, এবং এইভাবে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। এগুলো হচ্ছে এটার গুড সাইড, কিন্তু এটার কিছু ব্যাড সাইড আছে। সেটা হচ্ছে এটার ট্যাক্স লায়াবিলিটি একটু বেশি। আপনি যেহেতু স্কেডিউল সি ফাইল করেন, অতএব আপনার যে নেট ইনকামটা হয়, সেই নেট ইনকামটা আপনি সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স 15.3% আপনি পে করে থাকেন, এবং তারপর যদি এটার উপরে ফেডারেল, স্টেট এন্ড লোকাল ট্যাক্সও কিছু এসে থাকে, সেটাও আপনারা পে করে থাকেন। তো এটা হচ্ছে এটার কোনো ট্যাক্স অ্যাডভান্টেজ নেই, এবং এটা আপনাকে কোনো লায়াবিলিটি প্রোটেকশন দেয় না। এই ব্যবসা থেকে যদি কোনো লায়াবিলিটি আসে, বিজনেস ওনার পার্সোনালি লায়াবল থাকে টু মিট দ্যাট লায়াবিলিটি, অর্থাৎ এখানে কোনো লায়াবিলিটি প্রোটেকশন নাই। এক্ষেত্রে আমি একটু ছোট প্রশ্ন করে ফেলি, এটা মানে হচ্ছে একজন ব্যক্তির বিজনেস, মানে তার কোনো অন্য কোনো আমি বলবো যে কর্মী নেই, কিছুই নেই, পুরোটাই ইনভলভ বিজনেস এবং তার পার্সোনাল ট্যাক্স, তাই তো? সেভাবেই আপনি ব্যাখ্যা করলেন। জি জি, সে পুরোটাই ইনভলভ, এবং এটা কোনো জায়গায় গিয়ে সে রেজিস্ট্রি করে নাই, কিছু করে নাই। খুব সিম্পলিসিটি এটার ফরমেশনটা, এবং আপনি এক সপ্তাহের মধ্যে এই ব্যবসা শুরু করে দিতে পারেন। এটা হচ্ছে সোল প্রোপ্রাইটার। দ্বিতীয় ব্যবসাটা